দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র আমার কাছে একটা মেসেজ আসছে জামেলা আক্তার ময়মনসিংহ থেকে। উনি জানতে চেয়েছেন, ভাইয়া আপনি কথায় কথায় সবাইকে বাস দেন কেন? ধন্যবাদ ধন্যবাদ মিস জামেলা। আসলেই আপনি ঝামেলাই, না হলে আপনার জামেলার নাম হওয়া উচিত ছিল না। মিস জামেলা বেগম, আসলে বাস কাউকে দেওয়ার বিষয় না। বাস একটা বিশেষ জিনিস যা আমাদের জীবনের সাথে পুরোপুরি জড়িত। আপনি হয়তোবা জানেন না বা কারোর তো শুনছেন আমি বাস দিই। আমার এমন কিছু নাই যে কাউকে শুধু বাস দিয়েই যাব। আসলে আমাদের জীবনের জন্য প্রতিটা মুহূর্তেই বাসের প্রয়োজন। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন, কবরে বাস লাগে, খবরে বাস লাগে, গানে বাস লাগে, কবিতায় বাস লাগে, খেলনায় বাস লাগে, দোলনায় বাস লাগে, এবং বাড়ি করতেও বাস লাগে। সুতরাং বাস ছাড়া আমাদের জীবন অচল। এখন যদি আপনাকে বলি যে আপনি বিয়ে করার পরে জামাই পেয়েছেন কালো, তাইলে আপনি নিশ্চয়ই একটা বাস খাইছেন। আবার ফ্রিজ কিনছেন কম্প্রেসার খারাপ, সেখানে একটা বাস খাইলেন। সুতরাং এই বাস খাওয়া আর কারো তো টাকা পাইলেন, সে দিল না, তাইলে সে আপনাকে একটা বাস দিল। এখন আমাদের দেশে বাস গবেষণা ইনস্টিটিউট আছে, যেখানে বাস নিয়ে গবেষণা করা হয়। বাসুদেব গাঙ্গুলি নামের একজন বিশেষ ব্যক্তি আছেন। আবার কবিতাও আছে, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার 16 পালা কাজ লাগবে কই। এখন আপনি লক্ষ্য করে দেখুন, সর্বত্রই আপনার বাসের প্রয়োজন। বাস ছাড়া আপনি একটা মিনিটও চলতে পারবেন না। ব্রিজ করেন, সেখানেও বাস, বিয়ে করতেও বাস লাগে, কারণ বাস ছাড়া আপনার বিয়ে বাড়ি গেট হবে না। এরপরেও আবার জাতীয় পতাকা সম্মানিত বিষয়, সেটা টানাই তো আপনাকে বাসের প্রয়োজন হবে। সুতরাং বাস ছাড়া আপনি চলবেন, এটা মিছা কথা। আর এটা নিয়ে আমি কথা বললেই সবাই মনে করে আমি বাস দিই। বাস দেওয়ার কিছু না। আমাদের দেশের 33 জাতের বাস আছে, হয়তো বা আপনি জানেন না। কনক, কাটা, করজবা, কালা, কালি, কাইস, বরাক, বিষকাটা, বেদুয়া, ব্রান্ডেসি, বাইজা, হুদুম, ওরা, স্বর্ণা, চই, পেঁচা, টেন্ডা, ঘটি, ফারুয়া, লতা, লাঠি, ঢুলু, তল্লা, তেতুয়া, হেস, চায়না, থাই, রেঙ্গুন, ওয়ার্কি, মকলা, মেমরা, মিটিঙ্গা, মুলি। এরপরও কি বলবেন যে আমরা বাস সম্পর্কে অনেক পিছিয়ে? হ্যাঁ, অনেক পিছিয়ে। আপনি জানেন না, কিন্তু কথা একটা বলছেন, আমাকে মনে হয় একটা বাস দিলেন। আমি আশ্চর্য হই যে মানুষ জানে না, বুঝে না, তারপরে একটা লোককে অপমান করার জন্য তারা বসে থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন, বাস আমাদের জন্য একটা বিশেষ মুক্তির পথ। আমাদের দেশে বরফ বাস অত্যন্ত মূল্যবান বাস। 2010 সালে চায়না আমাদের থেকে চারা নিয়েছে, মুলি বাসে চারা নিয়েছে। কিন্তু বাস উৎপাদনে তারপরও আমরা পৃথিবীতে 8 নম্বরে, চায়না 1 নম্বরে, ব্রাজিল 2 নম্বরে। তো সুতরাং আমরা চাই যে বাস উৎপাদন করুক বেশি বেশি। বাস দেওয়ার বিষয় না, বাস নেওয়ার বিষয়। বাস ইদানিংকালে তরকারি হিসাবেও খাওয়া যায়, অনেকে নাকি সবজি হিসাবে খাওয়া যায়। ইদানিংকালে উত্তরবঙ্গে বাসের আচার তৈরি করা যায়, সুস্বাদু এবং পুষ্টিকর, বিদেশে রপ্তানি করার মতো কার্যক্রম চলতেছে। তো সুতরাং আপনি বাস দিয়ে, আবার এই ধরনের গানও আছে, কি বাস দিলা বন্ধু আমারে প্রাণে বাসি না। এই যে কি বাস দিলা আমারে প্রাণে বাসি না, বাস দিয়ে গানও আছে। আবার বাড়ি সিদ্দিকির গানও আছে, কাঠি জংলার বাস আমাকে তুই কবর দিস না, গান আছে। সুতরাং বাস নিয়ে গান আছে, বাস নিয়ে অনেক জল্পনা কল্পনা, এমনকি ছোট ছোট মানুষের ছোট ছোট বাড়িঘর বাঁশের তৈরি। এরপরও আপনি দেখবেন, ছোটবেলা আমরা বাঁশকে ছিদ্র করে তার পিছনে পয়সা জমানো রাখার জন্য। সুতরাং বাঁশকে অবহেলা করার কোনোই প্রয়োজন নাই। বাঁশ মস্কারিও না, তরকারিও না। আসলে বাঁশ আমাদের জন্য অনেক দরকারি। ধন্যবাদ আপনার এই মেলের জন্য। আমি আশা করি তথ্যটা জানতে পেরেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি বাঁশ নিয়ে কাউকে কখনো অপমান করবেন না, কাউকে বাঁশ দিবেন না, বাঁশ খাবেন না। বাঁশ একটা মুক্তির পথ। ধন্যবাদ আপনাকে।